নমস্ত্রিকালসত্তায় জগন্নাথসুতায় চ সভিত্তায় সপুত্রায় সকলত্রায় তে নমঃ। বর্হাপিরাভিরামং মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্তগণ্যং কঞ্জাক্ষঙ্কম্বুকণ্ঠং স্মিতশুভগমুখং স্বাধরে নস্তবেন শ্যামং শান্तं ত্রিভঙ্গং রবিকরবসনং ভূষিতং বৈজয়ন্তা বন্দে বৃন্দাবনস্থং যুবতিশতবৃতং ব্রহ্ম গোপালবেশম। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী ত্বাং নমামি হরিপ্রিয়ে। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরি ভক্তি পরাজে চ হরিনাম পরায়ণা দুর্বৃত্তা বা সুবৃত্তা বা তেষাং নিত্যং নমো নমঃ। নমো ধর্মায় মহতে নমঃ কৃষ্ণায় বেধসে ব্রাহ্মণেভ্যো নমস্কৃত্য ধর্মাन् বক্ষ্যে সনাতনং। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ। দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদগতির্মুঃ সকৃপা জ্যেষ্ঠিদানেন সন্ত সন্ত্য বলম বলম। ন চান্তরণ বহির্যস্য না পূর্বং নাপি চাপরং পূর্বাপরং বহিশ্চান্ত জগত জগচ্চজ। তং মত্ত্বা আত্মজম অব্যক্তং মর্তলিঙ্গমধক্ষজম। গোপীকুলুখলে দাম্না ববন্ধ প্রাকৃতং যথা। সর্ববেদান্ত সার মহাপুরাণ শ্রী শ্রীমদ্ভাগবতে দশম স্কন্ধে নবম অধ্যায়ে শ্রী দামবন্ধন লীলা বর্ণন প্রসঙ্গে শ্রীপাদ শ্রীল সুখদেব গোস্বামী চরণ তিনি মহারাজ পরীক্ষিতের সভায় বর্ণন করছে ঐশ্বর্য মাধুর্য মিশ্র এই লীলা। বললেন বাৎসল্যবতী মা যশোদা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে রজ্জুর দ্বারা বন্ধনের ইচ্ছা করেই ক্ষান্ত হননি। সত্য সত্য সেই অসীমকে উনি রজ্জু বেষ্টনের সীমার মধ্যে এনে
আর দামোদর রূপে। যার উদরে রয়েছে দাম, সেই দামোদর রূপে জগতের সামনে প্রকাশ করেছে। যে ভগবানের মায়ার রজ্জুতে ব্রহ্মাদি দেবতাগণ চিরকাল বদ্ধ আছে, সেই সর্বব্যাপক সর্বনিয়ন্তা মহামহেশ্বরেশ্বর শ্রীকৃষ্ণ প্রেমাধীনতা গুণে যত তার গুণ রয়েছে, তার ভিতরে প্রেমাধীনতা গুণ সর্বোপরি। তিনি মায়ের রজ্জু বন্ধনে বদ্ধ হয়ে মায়ের বন্ধনকে স্বীকার করেছে। কেউ যদি ভগবানের স্বরূপের বল, ঐশ্বর্যের বল চিন্তা করেন, তাহলে দেখবেন মা যশোদার প্রেম বলের কাছে ঐশ্বর্য বল, স্বরূপ বল এগুলি তুচ্ছ, পরাজিত হয়ে স্তব্ধ এবং আচ্ছাদিত হয়ে গেছে। এটি ব্রজলীলার মাধুর্য। সর্ববলশালীর সর্ববল এখানে স্তব্ধীভূত, কোনো কাজে লাগে না। মা সেই অপ্রাকৃত পরমানন্দ ঘন বিগ্রহকে বালকের ন্যায় বন্ধন করে রাখলেন উলুখলের সঙ্গে। এখানে শ্রী শুকদেব তত্ত্বের ঝঙ্কার তুলছেন, কারণ বন্ধন তত্ত্বময় পুরুষের, কোন প্রাকৃত বালকের নয়। সাধারণ বালককেও মা শাসন করেন, বন্ধন করেন, তাকে কিন্তু লীলা বলা হবে না। পরম তত্ত্বময় সীমা বিশিষ্ট কোন পরিমিত বস্তুকে তার থেকে বড় বস্তুর দ্বারা বেষ্টন করাকেই তো বন্ধন বলে। বন্ধন কাকে বলে? কোন সীমিত সীমা বিশিষ্ট পরিমিত বস্তু, তার থেকে অধিক পরিমিত বস্তুর দ্বারা বাইরে বেষ্টন করাকেই তো বন্ধন বলে। বন্ধন বলতে তো বেষ্টন। তো এই তত্ত্বকে কি দিয়ে বেষ্টন করবেন? কিভাবে বেষ্টন করবেন? অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে যদি জোড়া দেওয়া যায় একবারে, তার সীমা নির্দেশ হবে না। যেমন রজ্জুটাকে কোমরে মা ঘুরিয়েছে, উদরে, হাতে না। দাম উদরে যস্য স দামোদর, এই বহুব্রীহি সমাস। তো অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে যদি এইভাবে সাজিয়ে ঘোরানো যায়, তো ওনার সীমার নির্দেশ হবে না। ব্রহ্মাণ্ডগুলো কোথায় যাবে বললেন? লোমকূপ বিবরে বিলীন হয়ে যাবে। কারণ আর নবসাই মহাবিষ্ণু অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ভাণ্ড, ওনার মূল হচ্ছেন সংকর্ষণ। সংকর্ষণের মূল হচ্ছেন আমাদের ব্রজের বলদেব। বলদেবের মূল হচ্ছেন এই শ্রীকৃষ্ণ।
কোথায় মহাবিষ্ণু আর কোথায় শ্রীকৃষ্ণ? অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ওনার সামনেই আসতে পারে না। কেন পারে না? এসবার দর্শনার্থে আছে মায়া গন্ধ। এরা মায়াকে নিয়ে খেলছেন। ত্রিবিধ মহাবিষ্ণু, কৃষ্ণ হচ্ছে তুরীয় তত্ত্ব। তুরীয় কৃষ্ণেতে নাহি মায়ার সম্বন্ধ। তুরীয় বলতে চতুর্থ। আর যিনি সর্বব্যাপক নিত্য প্রকাশ পরমানন্দ ঘন বিগ্রহ, তার বাহির কোথায়? তো কি করে ঘোরাবে? কি দিয়ে ঘোরাবে? অনন্ত কোটি ব্রহ্মাণ্ড দিয়ে? কি দিয়ে? স্বরূপ, ঐশ্বর্য, মাধুর্য, তিন ভাবে উনি অনন্ত। কাকে অনন্ত বলা হয়? যার অন্ত সীমা বলে কোন পদার্থ নেই, তাকেই তো অনন্ত বলা হয়। শেষ নাই। জয়তা দশেশ, অথচ উনি সবকিছুর শেষ। ওনার কোনো শেষ নাই। কোনামলোকে ভগবৎ পদার্থ। কাকে ভগবান বলা যায়? যাকে তাকে ভগবান বলা যায়? তো আমরা যে বলি, বলে এটা একটা শ্রদ্ধাবাচক শব্দ। ভগবান তো একই। ঈদৃশ লক্ষণাক্রান্ত। তাহলে যে অনেক সময় আমরা নারদ ভগবান, ব্যাস ভগবান বলেন, এগুলো শ্রদ্ধা ভরে বলা হয়, সম্মান মর্যাদায় বলা হয়। নচান্তরণ বহির্যস্য ন পূর্বম না পিচাপরম। অসীম অনন্ত বস্তুর সীমা বা অন্তরূপে কিছু নির্দেশ করা যায় না। পূর্ব নাই, পর নাই, আগে নাই, পরে নাই, ভূত, ভবিষ্যৎ, বর্তমান, এই কালের সীমায় এনাকে আনা যায় না। কালাতীত। দেশের সীমায় পূর্ব, পশ্চিম, উত্তর, পূর্ব, আগে, পরে বলে কিচ্ছু বলা যায় না। সকলের আদি, সকলের অন্ত, অনাদিরাদির গোবিন্দ, সর্ব কারণ কারণম। যে কাল জগৎকে নিয়ে ভাঙা গড়ার খেলা খেলছে, সেই কাল ওনার একটা ইচ্ছা, ওনার একটা খেলা। অতএব জগতে কত কত পরিবর্তন হচ্ছে, জগৎবাসীকে মুগ্ধ এবং চমৎকৃত করে এই কাল। পরিবর্তন আনছে জগতের বুকে। লোকে বলে যে সে কাল আর নেই, সেদিন আর নেই। সবই ধীরে ধীরে উল্টে যাচ্ছে। এটা তো জগতের নিয়ম, হবেই। একভাবে চিরদিন থাকবে না সবকিছু। যিনি জগতের সমস্ত বস্তুরই উৎপত্তির হেতু, সেই কালকে উনি নিযুক্ত করেছেন, ওনারই ইচ্ছা শক্তি, চেষ্টা। কিন্তু উনি কালের পূর্বেও ছিলেন, পরেও থাকবেন। ন পূর্বং ন চাপি অপরম। এই জন্য উপনিষদ বললেন, যত বা ইমানি ভূতানি জায়ন্তে যেন জাতানি জীবন্তি যৎ প্রজন্তি সংবিশন্তি। যার থেকে এই ব্রহ্মাণ্ড আমরা সব আসছি, আবার তার মধ্যে স্থিত হচ্ছি,
আবার সব তার মধ্যে প্রবেশ করে যাচ্ছি। এই তো তার থেকে আসছি, তার মধ্যে আছি, আবার তার ভিতরেই প্রবেশ করে যাচ্ছি। তিনি হচ্ছেন পরতত্ত্ব। ভাগবতে চতুশ্লোকীতে উনি ব্রহ্মাকে বললেন কেউ ছিল না, কিছু ছিল না। সেদিন আমি একা ছিলাম। অহমেব আসম এব অগ্রে নান্যৎসদসৎপরং। আবার এমন একটা দিন আসবে কেউ থাকবে না, কিছু থাকবে না, কিন্তু আমি থাকবো। পশ্চাদহং যদি তচ্চ যো অবশিষ্যে তসো অস্মহং। আমাকে ছাড়া যা কিছু তুমি দেখছো বা আমাকে দেখতে দিচ্ছে না, যা তাই হচ্ছে মায়া, একটা পর্দা, একটা অন্ধকার। দৃষ্টান্ত দিয়ে বলছেন যে যেমন পঞ্চভূত সবকিছুর ভিতরে রয়েছে, ক্ষিতি অপ তেজ মরুদ বোম, তেমনি আমি সব কিছুর ভিতরে অনুপ্রবিষ্ট। যথা মহান্তি ভূতানি ভূতেষু উচ্চাবচেষ্বনু প্রবিষ্টানি অপ্রবিষ্টান্যেব তথা তে। রীতি অর্থং যৎ প্রতীয়েত ন প্রতীয়েত চাত্মনি তদ্বিদ্যাৎমনো মায়াং যথা ভাস যথা তমঃ। ভগবান বলছেন এটাই আমার মত। সর্বাগ্রে আমি ছিলাম। সেই সময় কার্য কারণাত্মক জগতের অস্তিত্ব ছিল না। জগৎ সৃষ্টির পরেও আমি আছি। সৃষ্ট জগৎ আমারই বহিরঙ্গা শক্তির কার্য এবং পরিণাম। আবার যখন সবকিছু প্রলয় হয়ে যাবে তখন আমি অবশিষ্ট থাকব, আর কেউ কিছু থাকবে না। ন পূর্বং না পিচা পরম, ওনার পূর্ব পর নাই। অপিতু তিনি ভিতরে বাইরে সর্বদা, যৎস্যাৎ সর্বত্র সর্বদা। পরতত্ত্ব কাকে বলা হচ্ছে? যে তত্ত্ব সর্বদা সর্বাবস্থায় সব জায়গায় আছে, তাকে পরতত্ত্ব বলা হয়। এতন মতম, এটাই আমার মত। সমাধিষ্ঠ পরমেন সমাধিনা। কিন্তু আমি বললেও তুমি বুঝবে না। মানসিক একাগ্রতা ছাড়া বোঝা যায় না। তুমি তোমার মনটাকে একাগ্র করো। যদি এই জ্ঞান তুমি একবার লাভ করতে পারো, হে ব্রহ্মণ, ভবান কল্প বিকল্পেষু ন বিমুহ্যতি কর্হিচি। সৃষ্টি স্থিতি প্রলয়ে জগতে যে কোনো ঘটনা ঘটুক, তুমি কখনোই মোহিত হবে না। আমি তোমাকে কৃপা করছি, তোমার চিত্তে এই তত্ত্ব স্ফুরিত হোক। আমি এবং আমাকে পাওয়ার যে সাধন, সরহস্যং তদঙ্গঞ্চ গৃহান গদিতং ময়া। স্বেচ্ছায় জগৎরূপে উনি পরিণাম পাচ্ছেন, সেই অনন্ত শক্তিযুক্ত প্রভু। আচ্ছা, বাৎসল্য প্রেমবতী মা যশোদা সেই সর্বজগৎ কারণ, কারণ সর্বজগদাধার, সর্বজগন্নিয়ন্তা, বহিরঙ্গা শক্তির বিকার বা জগতের অংশাংশ স্বরূপ একগাছি পট্টডরিকা।
কি দিয়ে মা বাঁধলেন? কেশবন্ধন রজ্জু, একগাছি পট্টডরিকা দিয়ে। সেই পট্টডরিটা কি বললেন? জগতের মায়া শক্তির বিকার একটা অংশাংশ তুল্য তুচ্ছ পট্টডরিকা। বললেন না, ভুল বলছেন, মায়ের এই পট্টডরিকা ডরিকা নয়, এ মায়ের হৃদয়ের প্রেম। প্রেমই ওখানে পট্টডরি রূপে। ভগবানকে এই জড় একগাছি দড়ি দিয়ে বাঁধা যায় না, সে সিঙ্গেলই হোক আর চারি হোক। জগন্নাথের কোটিতে পহন্ডির সময়ে যে পট্টডরি ব্যবহার হয় তাকে কেউ একগাছি দড়ি বলে? ওখানে বলা হচ্ছে অনন্তের অধিষ্ঠান সেই পট্টডরিতে। ওই জন্য পঞ্চমালার ভিতরে সেই পট্টডরি থাকে। আমরা মন্ত্র স্মরণের সময় যে গুঞ্জামালা, আমলকি মালা, তুলসী মালা, শামকুণ্ডের রজের মালা আর এই জগন্নাথের পট্টডরি, এই পাঁচটি দিয়ে তৈরি হয় পঞ্চমালা। ওকে অনন্তের স্বরূপ বলা হচ্ছে, তবে তো জগন্নাথের কোমরে পরবর্তী সময় এমনকি রথকে আকর্ষণ করা হয় যে নারকেলের কাছি দিয়ে, বড় বড় মোটা, সেই কাছিটায় পা লাগলে লোকে প্রণাম করে কিনা? ওকে একগাছি দড়ি কেউ বলে না, অনন্ত দেবের স্বরূপ মানা। রথযাত্রা শেষ হলে সকলে টানাটানি করে সেই রজ্জু নিয়ে গিয়ে আর ঘরে রাখে মাঙ্গলিক দ্রব্য হিসাবে। তাহলে কেউ যদি বলেন যে সেই সর্বাধারকে মা, মাই জগতের বিকার রূপ একটা সামান্য একগাছি পট্টডরি দিয়ে বাঁধলেন, বললেন না, এইভাবে কল্পনা করা যায় না। ভগবানের স্বরূপ ঐশ্বর্যের বিচার শুকদেবের অন্তরে আছে। এই জন্যই তো এইরকম কথা বলছেন, না পূর্বম না পিচাপরম পূর্বাপরং বহিশ্চান্ত জগত জগচ্চজ তং মত্ত্বা আত্মজং। মা তাকে মনে করছেন আমার পুত্র, সেই অবাং মনসগোচর, যিনি চক্ষুর চক্ষু ইন্দ্রিয়াতীত অধক্ষজ, অচিন্ত মহাশক্তি প্রভাবে আজ এই রূপে লীলা করছেন। যোগমায়া চিৎ শক্তি, উনি এইভাবে কার সঙ্গে লীলা করেন? স্বরূপ শক্তির সঙ্গে খেলা করেন। মায়া শক্তির সঙ্গে যখন খেলা করেন তখন মহাবিষ্ণু রূপে, সাক্ষাৎ ভাবে মায়া শক্তির সঙ্গে ওনার কোনো খেলা নেই, মহাবিষ্ণু রূপে দূর থেকে খেলা। তবেই সৃষ্টি স্থিতি প্রলয় হয়। আবার পরমাত্মা রূপে জীবের শরীর ভাজাং হৃদি হৃদি ধিষ্ঠিত আত্মকল্পিতানাং প্রতিদিশমিব নৈক ধারকমেকম, পরমাত্মা রূপে খেলা করে হৃদয়ে হৃদয়ে, কিন্তু সেখানেও নির্লিপ্ত, ধরা ছোঁয়ার বাইরে। ভগবান রূপে খেলা করেন ভক্তের সঙ্গে, আর এখানে যে খেলা হচ্ছে সেটা স্বয়ং ভগবান রূপে। মাকে মাতা পিতা গৃহ শয্যা সনোয়ার এসব কৃষ্ণের শুদ্ধ সত্যের বিকার।
ধামে খেলা করেন। ধাম হচ্ছে সন্দিনী শক্তি, সবকিছু সন্দিনী শক্তির পরিণাম। সেইখানে সন্দিনী শক্তির সঙ্গে চলছে খেলা, এই খেলা। আর মধুর রসের খেলা চলে লাদিনী শক্তির সঙ্গে। এই শক্তি, শক্তি মানে এই খেলা। আচ্ছা, ভগবানকে বাধা কি যায়? বলেন, প্রেমবান ভক্ত হৃদয়ে বাঁধেন চিরকাল। ভক্তা তু অনন্যয়া সখ্য। ভক্তির দ্বারা, অনন্যা ভক্তির দ্বারা তাকে দেখা যায়, পাওয়া যায়, হৃদয়ে বাঁধা যায়, বাইরে বাঁধা যায় না। বাইরে একমাত্র বেঁধেছেন মা যশোদা আর বেঁধেছেন রাধারানী। মা বেঁধেছেন কেশবন্ধন রজ্জু দিয়ে, আর রাধারানী বেঁধেছেন নিবিবন্ধন রজ্জু দিয়ে। এই জন্য নিবি দামোদর। অধক্ষজম, সর্ববিধ ইন্দ্রিয় জ্ঞানের অতীত যিনি। ন চক্ষুষা পশ্যতি রূপমস্য, জন্মনসা নমন্যতে। চক্ষুর দ্বারা একে দেখা যায়, মনের দ্বারা মনন করা যায় না। যত বাচ নিবর্তন্তে অপ্রাপ্য মনসা সহ। যাকে বলতে গিয়ে বাণী মনের সঙ্গে ফিরে আসে, তাকেই তো অধক্ষজ বলা হয়। ইন্দ্রিয় জ্ঞান যার থেকে নিচে, তিনি সর্বত্র অধক্ষজ ঠিকই, কিন্তু প্রেমবান ভক্তের নিকট উনি নরাকৃতি পরব্রহ্ম। নরাকৃতি, নরের মতো আকার। নরবত্ত লীলা কৈবল্যম। যোগমায়া চিৎ শক্তি বিশুদ্ধ শব্দ পরিণতি। তার শক্তি লোকে দেখাইতে এর উপরতন ভক্তগণের গুরধন প্রকট কইল নিত্য লীলা হইতে। নিত্যলীলায় এইভাবে খেলেন। সেই নিত্যলীলাই ব্রহ্মার একদিনে জগতে নেমে আসে, তখন তাকে প্রকট লীলা বলে। এখন সবাই দেখছে, বেশ কথা। সেই অব্যক্ত প্রভুকে কেউ সখা ভাবছেন, কেউ পুত্র ভাবছেন, কেউ প্রাণবল্লভ ভাবছেন। এই রূপে উনি ব্যক্ত হচ্ছেন, নরাকার রূপে দর্শন করছে। অসম্ভব সম্ভব হয়ে গেল ভক্তিতে। কি করে অসম্ভব সম্ভব হয়? বললেন, বিরুদ্ধ ধর্মের সমাশ্রয়ে ভক্তির কাছেই সমাধান। তা না হলে কোনো সমাধানই পাওয়া যায় না। আচ্ছা, সিংহের ঘোর গর্জনে হাতি বন ছেড়ে পালায়, কিন্তু সিংহের বাচ্চাগুলো সেই গর্জন শুনে আনন্দে নৃত্য করে। তিনি উগ্র আবার অনুগ্র। হিরণ্যকশিপুরের গর্জনে, হিরণ্যকশিপুরের বধের নিমিত্ত ভগবান নরসিংহ রূপে যখন গর্জন করছেন, নরহরির গর্জনে সকলের প্রাণ বেরিয়ে যাচ্ছে, কিন্তু প্রহ্লাদ সেখানে আনন্দে আত্মহারা এই লীলা দেখে। তাহলে যখনই তিনি উগ্র তখনই তিনি অনুগ্র, যখনই তিনি বিশাল আবার তখনই তিনি মধ্যম আকার। এই হচ্ছে অচিন্ত শক্তি। ভগবানের এই অচিন্ত শক্তিতে বিশ্বাস স্থাপন করতে না পারলে তার লীলা কথা শুনেও মনে হবে এগুলি অসম্ভব, এগুলি কল্পনা।
এই জন্য লীলাকে অনেকে কাল্পনিক বলে থাকে। তাদের কাছে লীলা নিরস এবং সার শূন্য বলে মনে হয়। এগুলি কল্পনা, এর আসল অর্থ আলাদা। অনেকে এই প্রকার বলে থাকেন, তং মত্ত্বা আত্মজম অব্যক্তম মর্তলিঙ্গম অধক্ষজম, এই বিশেষণগুলি দিচ্ছেন। গোপিকা যশোদা তম উলুখলে ববন্ধ প্রাকৃতম যথা, প্রাকৃত শিশুর মতো আর উনি উলুখলে সামান্য একটা পট্টডরিতে বেঁধে ফেললেন। কিন্তু বেঁধে ফেললেন বললেই যে বাধা গেল তা নয়, এর মধ্যেও অনেক ঘটনা ঘটে গেল। তদ্দাম বদ্ধমানস্য সার্বগস্য কৃতাগস দঙ্গুলমূনমভূতেন সন্দধে অন্নচ্চ গোপিকা। সুখদেব বলছেন, কৃতাগসম নবনীত চৌর্যাদিনা কৃতাপরাধস্য, অপরাধ করেছে ছেলে, তাকে তো শাসন করতেই হবে। নিজের পুত্র বলে মনে করেন। মায়ের এই পুত্র জ্ঞান এত বেশি, মা জেনেও জানেন না, বুঝেও বোঝেন না, দেখেও কিছু দেখতে চান না। তুই নাকি মাটি খেয়েছিস, হা কর দেখি। মায়ের আদেশে স্বয়ং ভগবান যশোদার মুষ্টিবদ্ধ থেকে যশোদার সম্মুখে হা করে মুখ বেদন করে দাঁড়ালেন। তখন সেই অল্প পরিমিত বদন বিবরেই মা অনন্ত ব্রহ্মাণ্ডের প্রকাশ দেখলেন। সমস্ত লীলা অচিন্ত মহাশক্তির পরিচয় একবার নয় দুবার দেখেছেন মা। কিন্তু মা কিছুতেই বিশ্বাস করলেন না। কোন ভূত প্রেত এই কিছু আমার মাথাটা খারাপ করে দিল। খংর দোষী জ্যোতিরণিক মাসা, পুতনা মক্ষণ লীলা মার চোখের সামনে তৃণাবর্ত দলন, সবটাসুর ভঞ্জন, এগুলি তো হয়ে গেছে। মা একটাকেও বিশ্বাস করেননি। খংর দোষী জ্যোতিরণিক মাসা সূর্যেন্দু বন্যী গগনাম বুদিশ্চ নগান, বড় বড় পাহাড় দেখছেন, জঙ্গল, নদী, সারা পৃথিবীটাই গোপালের মুখে দেখলেন। কিন্তু মা ভয়ে চোখ বন্ধ করে নিলেন, নারায়ণের কাছে প্রার্থনা করছেন, নারায়ণ এই পুত্র মোহ আমার কিছুতে যাচ্ছে না। যখন ইত্থং বিদিত তত্ত্বায়াং গোপিকায়াং সঈশ্বর, উনি নারায়ণের কাছে প্রার্থনা করছিলেন কি করলে গোপালের কল্যাণ হবে। তখন নারায়ণ মায়ের উপরে বৈষ্ণবী মায়া বিস্তার করলেন। মা সব ভুলে গেলেন, গোপালকে কোলে তুলে দিলেন। মার কিছুই মনে রইল না, আর এ বিষয়ে মার কোনো চিন্তাও এলো না। এইভাবেই তো বর্ণনা আছে, কৃষ্ণের ঈশ্বর নাহি জানে প্রযোজন, ঐশ্বর্য দেখিলেও নিজ সম্বন্ধ মনন। আমার পুত্র, বাকি যা কিছু দেখছি এইটা কোনো অসুর, রাক্ষস, ভূত, প্রেত কিছু একটা হবে, কোনো মায়া আমাকে এইভাবে মোহিত করছে। এই জন্য নারায়ণের শরণ নেওয়াটাই এখন যুক্তিযুক্ত। তো মা মনে করছেন এ তো কৃতাপরাধ, অপরাধ করেছে, একে তো শাসন করতে হবে। বন্ধনের জন্য মা কোথা থেকে কি নেবেন?
যে সন্ধ্যা বিকেল বেলা যে মায়ের কেশ প্রসাদন করেছিল দাসীরা, বেনি বেঁধে দিয়েছিল, তখন তার ভিতরে নানা বর্ণের যে ফিতা ছিল, সিল্কের রজ্জু, মা বেনিটা তো খুলেই গিয়েছিল মায়ের, সেখানের থেকে বেনির ভিতরের থেকে টেনে গোপালের কোটিতে বেষ্টন করছেন। বেষ্টন করে এনে তো পেছনের দিকে গিঁটটা দেবেন, যাতে ও দেখতে না পায়। সামনের দিকে গেটটা দিলে তো ও হাত দিয়ে টানাটানি করবে, পেছনে তো আর পারবে না। তো যখন পেছনে উনি গিরো দিতে যাচ্ছেন, তখন দঙ্গুলমূনমভুত্থেন, দু অঙ্গুলি কম হয়ে গেল। যখন ঘুরিয়ে আনছেন তখন দেখা গেল দু আঙুল কম, গ্রন্থি দেওয়া যাচ্ছে না, গিরা দেওয়া যাচ্ছে না। যশোদা সঙ্গে সঙ্গে আরেক গাছি রজ্জু যোজনা করলেন, কেশের আরেক গাছি পট্টবস্ত্র টেনে নিলেন, সেটা ওর সঙ্গে গ্রন্থি দিয়ে দুখানি পট্টডরি হয়ে গেল। আবার ঘোরালেন, দঙ্গুলমূনমভুত্থেন। এইরকম যত যদাসি তদপি নূনম তেন অন্যম অপি সন্দধি তদপি দঙ্গুলম নূনম যজ্জদাদত্ত বন্ধনম। যতবার, এখন কেশে আর কতগুলো থাকে, কটা ফিতা ছিল, যে কটা ছিল টেনে টেনে মা বের করে। আর আসলে বেনির ভিতরে সিল্কের রজ্জু, সিল্কের পট্টডরি দেওয়া হয় না, তলায় ঝুলতে থাকে বেশ সুন্দর। এবং এইরকম বারবার দুই অঙ্গুলি পরিমাণে নুন হয়ে গেল। যশোদা আবার যোজনা করলেন এক গাছি, তাও দুই আঙ্গুল কম। এই মতো যতই যোজনা করছেন, দু আঙ্গুল পরিমাণ নুন থেকেই যাচ্ছে। অপূর্ণ, ঊনম বলতে অপূর্ণ। কেন দু আঙ্গুল কম হচ্ছে? তত্ত্বময় বস্তুকে বাঁধছেন তো, এই জন্য সেখানে দুইটি তত্ত্ব প্রকাশ পাচ্ছে। ওই দুইটি তত্ত্ব জগৎকে জানাবার জন্যই দু আঙ্গুলি বারবার বারবার কম হয়ে যাচ্ছে। কি সেই দুটি তত্ত্ব, দুটি বিষয়, যা সাধক জগতের, সিদ্ধ জগতের জানা আবশ্যক। ভাগবতী সুখদেব না বললেও আমাদের গোস্বামীপাদগণ টিকাতে পরিষ্কার করে বলে দিয়েছেন। শ্রী শ্রী রাধা গোপীনাথ জিউর কৃপা হলে আগামীকাল আবার রইলে বিষয়ে আস্বাদনের আকাঙ্ক্ষা। আজকে আমাদের ভাগবতী কথা হবে।